আল্লাহ বলেছিল যে জবাই করো না, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তোমার প্রাণের প্রিয় জিনিসকে কুরবানি করো। তাই তিনি উট কুরবানি করলেন, আরো অন্যান্য কুরবান করলেন। করার পরে আল্লাহ আবার স্বপ্ন দেখালেন যে এটা তোমার প্রাণের প্রিয় জিনিসকে কুরবানি করো। তখন ইব্রাহিম নবী চিন্তা করে আমার প্রাণের প্রিয় জিনিস দুনিয়াতে আমার সন্তান। অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান, পুত্র সন্তান হলো, যার নাম আমরা সকলে জানি ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন, করতে গিয়েছিলেন কিন্তু হয়নি। তার বদলে আল্লাহ দুম্বা, সেদিন কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা, এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে, এবং মুঝকো পিলা দে ইশকে গাজি। এটা তো আমাদের না, এটা উর্দু গজল পাকিস্তানি। তো আমি চেষ্টা করব যেগুলো আমার গজল যেগুলো সেইগুলোর মধ্য থেকে একটা দুটো আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাই। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। ঘটনামূলক গজল দেখুন, আমরা একবার বলি ঘটনামূলক গজল, যদি ঘটনাটা মাঝে মাঝে আমি না বুঝিয়ে দিই কোনোদিন ভালো লাগবে না। আমি শুধু হামাও করে বলে যাব। প্রত্যেক শিল্পীর এক একটা ক্যাটাগরি থাকে, আলাদা আলাদা ব্যাপার থাকে। আমার স্পেশাল মানে আমার হুজাইফা মানে গজলে যেমন আমি কথাগুলো বুঝিয়ে দিই যে এইগুলো মানুষ শুনতে বুঝতে পারেন। ওই কারণে অনেকজনের ভালো লাগে, অনেকজনের ভালো লাগে না। ওই কারণে আমাদের কি হয়, আমি প্রত্যেক জায়গায় অনুষ্ঠান নিয়ে বলে কই জিজ্ঞেস করে নি যে দেখুন আমার গজল শুনেছেন তো, আমি এই ধরনের গজল বলি, যদি ভালো লাগে আমাকে দাওয়াত করুন। দাওয়াত হায়াত মওত রুজি রোজগার সব আমার মালিক আল্লাহ। তো কবি ছন্দের মাধ্যমে লিখেছে, আমি সুরের মাধ্যমে তুলে ধরব। কবি সেই সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন। একদিন স্বপ্নে দেখালেন কুরবানি করার জন্য তিনি কি কুরবান করবেন, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। স্বপ্নে দেখালে হে আমার খালি তুমি কুরবানি করো তোমার প্রাণের প্রিয় জিনিস। তিনি উট জবাই, উটকে কুরবানি করলেন, আরো কিছু কুরবানি করলেন। আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ আবার স্বপ্নে দেখালেন না, হয়নি, আবার কুরবানি করো। কি কুরবান করে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল। আমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাঈল, আমার ছেলে ইসমাঈল। আমার ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব বুদ্ধি সে কাটায়, বুদ্ধি সে কাটায়। ইব্রাহিম নবী চিন্তা করে আমার প্রাণের চেয়ে প্রিয় জিনিস হলো আমার সন্তান, আমার ইসমাঈল। আমি এই ইসমাঈলকে কেমন করে কুরবানি দেব। তিনি চিন্তা করে মা হাজেরার কাছে যায়। একটা মাকে গিয়ে যদি বলে তোমার ছেলেকে মারতে নিয়ে যাচ্ছে, দেবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মা হাজেরার কাছে পৌঁছালো, যে সব ঘটনা বলল। আল্লাহর দাওয়াত আছে, আল্লাহর দাওয়াত কি হয় ঘটনা লিখছে। দেখো ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইসমাঈলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, ইসমাঈলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা গো, পথে যেতে যেতে বাবা ইসমাঈলকে কয় খোদার আদেশে
ছুরি চালাবো তোমারই গলায় বাবা তোমারই গলায় এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায় ইব্রাহিম নবী বড় দুঃখ পায় ইসমাইল নবী বলে এটা তো আল্লাহর ইচ্ছা তখন সেখানে পৌঁছে গেল ইসমাইলকে কুরবানি করবে জবাই করবে তারপর কি হয় দিচ্ছে দেখো ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না আরে আমার মতো নসিবকে আর পাবে বলো না আমার মতো নসিবকে আর পাবে বলো না ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে না ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে নাও আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো দিল চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো দিল আল্লাহর রাগে কুরবানি हो গেছে ইসমাইল বাপে আল্লাহর রাগে কুরবানি हो গেছে ইসমাইল চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল জান্নাত হতে দম্বা পাঠায় রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায় ইসমাইলকে সরিয়ে সেটা দম্বা রাখা হয় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলেন পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় বিশাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা হয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তানে বগে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা
বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল নবী মোর बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी